নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা আমাদের রান্নার টাইম চলছে, রান্নার দিকেও কাজকর্ম এগোচ্ছে। আর তার মধ্যে মেয়েটাকে চান করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমায়নি, তো ওকেও সামলাতে হচ্ছে, সব মিলিয়ে চলছে। তো ডায়েরির দ্বিতীয় পর্বটা এই বাগানের দিকে এসে এখান থেকে শুরু করলাম। আর এদিকে আসার কারণ হচ্ছে ছাগলের পাল এক পাল করে ঢুকে যাচ্ছে, তাই ওই তাড়াতেই হচ্ছে। এখান থেকে তাড়ালাম, ওই দিক দিয়ে গেল। তো যাই হোক, এখন এদিকে দেখে শুনে রাখতে হবে বাগান বাড়িতে যাতে না আসে। আর আমাদের আপ্যায়নে গেস্ট আছে 14-15 তারিখ সামনে, আর তারপর পরপর আছে। তো এবারে সেই জন্য এদিকের কাজকর্ম প্রস্তুতি সেটাও চলছে, অনেক কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসার ব্যাপার সেটাও হচ্ছে, সব মিলিয়ে সবাই মিলে খুব ব্যস্ততা। আর ওদিকে নতুন বাড়ির দিকে সেখানেও তো কাজ হচ্ছে, সেদিকটাও ও দেখছে। তার মধ্যে আপ্যায়নে গেস্ট আসবে, সেদিকটাও দেখতে হচ্ছে। আর আমরা এদিকে বাড়ির দিকে সামলাচ্ছি, সব মিলিয়ে মোটামুটি আমাদের কাজকর্ম চলছে। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর আপনারা যারা আসতে চান সুন্দরবন ভ্রমণ করতে আমাদের মাধ্যমে, তো ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এই যে গাছটা, অর্জুন গাছটা, এইটা দিব্যি বড় হয়ে গেছে। এইখান থেকে যা হোক একটু ছাগলে পাতা টাতা খেয়েছে, কিন্তু এরই সাইজের একই বয়সী এই সাইড দিয়ে মা লাগিয়ে যে রেখেছিল, সেগুলোকে আর বড় হতেই দিল না। ওদের ওই পথ দিয়েও ঢুকছে, ঢুকে এদিকে আসছে, আবার এদিক থেকে ঢুকে ওদিকে যাচ্ছে, এই সব করছে। এই যে এখানকার এই ধানগুলো এখনো ঠিকভাবে সবুজ হয়নি, এইবারটা লাস্টের দিকে রোয়া, আর তারও একটু আগে আপ্যায়নের আশেপাশে সেগুলো বেশি সবুজ হয়ে গেছে। এই যে অর্জুন গাছ, এর অবস্থা দেখতে পাচ্ছেন, এর আর কিচ্ছু নেই, পুরো মুড়ো করে দিয়েছে। ছাদের উপরে উঠেছি, ছাদের কাঠ মারা হয়ে গেছে। আগামী রবিবার ছাদ ঢালাই, তার ডেটও নির্ধারিত হয়ে আছে। বাস্তবে সেটা সম্ভব হবে কিনা বুঝতে পারছি না, কারণ গতকাল থেকে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। ওদিকে নিচে রড আনা, বালি তো রয়েছে, পাথর আজকে আসার কথা ছিল, বৃষ্টির কারণে আসেনি। ওটা কালকে সকালবেলা নিয়ে আসা হবে। যাদের গাড়ি, একটা গাড়িতে আনার কথা ছিল, সেখানে 3টে গাড়ি লাগিয়ে নিয়ে আসা হবে। কিন্তু রড কাটাকাটি, বিম বাঁধা, এই যে কাজগুলো আজকে ডে নাইট করে হওয়ার কথা ছিল, সেটা তো হয়ে উঠলো না। কাজেই কাজটা কতদূর কি রবিবার করা যাবে বুঝতে পারছি না। একদিকে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, এদিকে ছাদের কাজ, ওদিকে আগামীকাল পরশু গেস্ট আছে। মানে যেদিন ছাদ দেওয়ার কথা সেদিন সকালবেলা গেস্ট চলে যাবে, এরকমভাবে শিডিউল হয়ে আছে। আবার যেদিন ছাদ হবে তার একদিন পরে আবার গেস্ট রয়েছে আপ্যায়নে। তো এরকম একটা সিচুয়েশান, বড্ড চিন্তার ভিতরে, দুশ্চিন্তার ভিতরে আছি। বলতে বলতে বৃষ্টি এসে গেল। ছাদে কাঠ মারা কমপ্লিট, ফ্লাই লাগানো, প্লাস্টিক বিছানোও হয়েছে কিছু কিছু জায়গাতে। এখন কি হবে বুঝতে পারছি না। অনুপ যাচ্ছে বোধহয় গাড়ি ঢাকতে। সমস্যা পিছু ছাড়ে না। রড আজকে বাঁধা হবে বলে এই রডগুলো বাইরে রাখা হয়েছে, পলিথিন দিয়ে তলা উপর করে মুড়ে। মিস্ত্রিরাও এসছিলেন, ওরা 4 জন ছিল। তো দেখে দেখেই এখন 10টা, সাড়ে 10টা বাজে, এখন চলে গেল, বললো যে এই বৃষ্টিতে রড আর খুলবো না। আর 4 জন লোক, ওই একটুখানি কাজে লাগলে সমস্যা, যদি না করা যায়। তবে কারেন্ট ছিল আজকে, অন্যান্য দিন এরকম ওয়েদার হলে কারেন্ট চলে যায়। এখন ওয়েদার আপডেট নিচ্ছি প্রতি মুহূর্তে। শুনতে পাচ্ছি আজকের দিনটা এরকম হবে, কালকের থেকে কিছুটা কমবে। তো দেখা যাক কী হয়। প্রচুর পেরেক ছড়িয়ে রয়েছে বিমের ফাঁকে ফাঁকে।
ছাদের উপর থেকে বাইরেটা কালো অন্ধকার, আর এদিকে সবুজের চাদরে ঢেকে থাকা মাঠ। এদিকে ছাদের উপর এই সোজা জানালা থাকলে দক্ষিণ দিক থেকে একদম সুন্দর হাওয়া বাতাস আলো আসবে। আর উপরে এই যে বিমের এধারে যে ছোট বারান্দায় এই কানা দিয়ে বেরোনোর পথ, এই বারান্দাটা উপরে আর থাকবে না। উপরে এসে যখন বারান্দাটা ঘরের ভিতরে নিয়ে নেওয়া হচ্ছে তখন কিন্তু অনেকটা বড় একটা স্পেস পাওয়া যাচ্ছে। এখানে সিঁড়িটা কাজ বাকি আছে, এখানে সিঁড়ির কাঠটা মারতে হবে। বৃষ্টির জন্য সবই আটকে গেল। আর এই যে পাশের ছাদ থেকে হাইটটা এই দাঁড়িয়েছে, সামান্য একটু হাইট। যদিও মেঝে করা নেই, কিন্তু মাটি যথেষ্ট শক্ত। আর ছাদের উপরে যেহেতু ছাউনি হয়ে গেছে, জল কিছু চুইয়ে পড়ছে, তখন ওই রড দিয়ে একটু গর্ত করে দিলে জল চলে যাচ্ছে। আর মুটে এখানে বাঁশ, ইউক্লিপটাসের যে কাঠ, সেগুলো মুটে ব্যবহার করা হয়েছে, বেশ শক্তপোক্ত। বসেছিলাম, এই মাছ নিয়ে যারা সাইকেলে করে যায় বলছে দাদা মাছ এসছে, দেখে যাও পুকুরে ছাড়া মাছ। তো দেখি, এ কি মাছ? সব মনোপ্রিয়া? তোমরা সব একই, আমরাই আলাদা। এখন দেখো তো, এমনি একটু জল কমাও। এ কেজিতে কতটা আসবে? 200 পিস। কেজিতে 200 আসবে? 200 পিস যদি হয় কেজিতে, আমি ধরে নিলাম, তাহলে 700 টাকা। দেখি তোমার এইগুলো কি? 700 টাকা না, 750 বলবো বেশি। মাছ দেখি না, কালের মাছ 400 টাকা কিলো। সব এই সাইজ। ধরে বেগে মাছ। মাছ নিয়ে গবেষণা হচ্ছে, মনোপ্রিয়া না তেলাপিয়া, মনোপ্রিয়া না তেলাপিয়া। প্রচুর গবেষক এসে গেল মাছ কেনার ধারে, মাছ আর নেওয়া হলো না, কারোর দামে পোষালো না। মানে সবাই আছে, সবাইকে বললাম মাছ পছন্দ করো আর দরদাম করো, তো দরদামেও যদি হলো, মাছে পছন্দ হলো না, লাস্টে আর মাছ নেওয়া হলো। থাক, পরের দিন অন্য মাছ দেখব। এখন একটু পুকুরের এপারের দিকে এলাম, গাছগাছালিগুলো লাগানো কি অবস্থা দেখতে। গাছ লাগানোর পরে টানা বৃষ্টি হচ্ছে তো কোনো গাছে কোনো অসুবিধা নেই। একটা দুটো গাছ, ওই প্রথম লাগানো ওই গাছ একটা দুটো, ওই পেয়ারা গাছটা আছে, এইগুলো মরেছে। আর বোধহয় একটা দুটো আম গাছ মরেছে, আর সবই লেগে গেছে। নারকেল গাছগুলো তো মনে হচ্ছে যেন অনেক দিন ধরে হয়ে আছে। আমরা এখন যাচ্ছি আপ্যায়নের দিকে। কালকে থেকে তো গেস্ট আছে টানা কয়েকদিন, তো ওখানে কিছু কাজকর্ম আছে। আমরা কমলের গেস্ট হাউসে ছিলাম, ওখানেও কিছু কাজকর্ম ছিল, তো ওকে একটু হেল্প করে আমরা এবার যাচ্ছি আপ্যায়নের দিকে। বৃষ্টিটা থামছে না, তো কি হবে। এই 15ই আগস্টের আগে ঠিক এরকম হয় প্রত্যেক বছর, কিন্তু 15ই আগস্ট গেস্ট থাকে, আর 15ই আগস্ট বৃষ্টি হবেই। হ্যাঁ, আমরা চলে আসলাম এদিকে। এ বাবা, বিরাট বড় মুসলা হয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা,
ওই মাথা থেকে চলো, চলো, আমি এটা রেখে যাচ্ছি। আসছি। আম্মা দিয়ে গো, ওই দেখো অনুপ কাকু ক্যানিং থেকে তোমাকে নিয়ে এসেছিল। তুমি তো এইভাবে পরিচয় করাবা। ওরে সেদিন বহুক্ষণ দেখেছে, বাচ্চা চিনা চিনা লাগছে মনে হয়। এই তো দেখো, হ্যাঁ এই দড়িটা আনিছি, হ্যাঁ। এই সুতোটা ছিঁড়ে পড়ে যাবে, তুমি টানা বান্ধব টানা তারপর বেঁধে জিনিস দিয়ে মাল শিফট না করলে ছিঁড়ে নিচে এক্ষুনি পড়বে কাঁটা। ও কমল কাকুর দেখায় আমার এই কাকু তোমার বাড়ি নিয়ে এসেছিল, শাঁখ বাজিয়েছিল। এটা কিছু করে না রে বাবা, এটা বাবা দড়ি নিয়ে এসছে, দড়ি। না যাতে বাড়িয়ে নি, কাকা যাওয়ার সময় ওই ফ্যানটা নিয়ে। চেয়ার টেবিলগুলো সব ধুয়ে মুছে এখানে রাখা, ওদিকে জেনারেটরটা একটু স্টার্ট করে চেক করা হচ্ছে, ব্লিচিংটা ছড়াচ্ছে। হ্যাঁ এরকম হালকা হালকা করে ছড়িয়ে যাও এই মাথা মাথা। আকাশে মেঘের ঘন ঘটা। এই ঝাউ গাছগুলো যদি নদী রাস্তার পাড় ধরে লাগানো যেত না। যাও, কাদা রাস্তায় সাবধানে। জল আনা হবে, তার জন্য ড্রামগুলো এখন দড়ি বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বললাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাও। এগুলো সব ব্লিচিং দেওয়া হয়েছে একদম এই মাথা ও মাথা। আমার উঠে গেছে, আমার মা বলছে শুয়ে দিয়ে থাকলাম, সে উঠে বসে পড়েছে। অতটা ইয়ে পাবো না, তোমরা সবাই ভাত খাওয়া, আমার বই রাখবা। উঠে আস, উঠে আস। আমি সেই বলছিলাম রান্না বান্না করবো, রান্নাঘরে ঢুকবো, যথারীতি ঢুকে রান্না কমপ্লিট করে এইবার সবার খেতে দেবো। এর মধ্যে সোনামা উঠে পড়েছে, বসার জায়গা করে এবার থালা সব ধুয়ে সবার জন্য ভাত পারবো একসঙ্গে। বাবা বসে গেছে, বাবা নুনের কৌটো টৌটো লাগে সেগুলো বসে গেছে, লেবু 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 টেবু সব নিয়ে এবার শুধু ভাত দেবো। শুধু ভাত দাও, শুধু ভাত দেবো না, ভাতের সঙ্গে তরকারি দেবো। তরকারি ডাল। ও ও এসো এসো, আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ হলো। আমরা তো এবারে গোছাবো, এইসব থাল বাসন গোছাবো, ওদিকে আবার উনুনে কাঠ দিতে হবে, সব অগোছালো হয়ে আছে। মা উঠে গেছে, গুছিয়ে গেছি, আবার একটু হাটের দিকে যাবে, ওই জন্য। এবার ওকে তো নেয়নি, ওই এই টাইমটা জানে খাওয়া হয়ে গেলে কেউ না কেউ আমাকে নিয়ে বার করবে, আমার কোলে উঠে পড়েছে। বাবার ধারে ওখানে থাকো, দেখে ওখানে বসবেও না। কাদা রাখা, আবার এই বৃষ্টি হলে কি অবস্থা হয়ে যাবে সাদা ব্যাংকে। যাই হবে, আমার হাটে বাজারে লোকজন ভর্তি, অন্য বারে যায় তাই এক জিনিস। কাদা আজকের হাটবার, লোকজনের চাপ, আজকের ড্রেসেই, অথচ কালকে ভোরবেলা কাদা ঠেলে যাবে, কোনো মানুষ থাকবে না, কোনো কিচ্ছু না, তখনকার একদম ফুল বাবু ড্রেস। তা আমি আর বলে বুঝিয়ে পারি হয়নি, হ্যাঁ বলতে পারবো না, এইভাবে না হলে বাড়ির থেকে বেরোনো যাবে না। যখন আমার এইভাবে যাওয়া যাবে না, দিদি পরবো, পাঞ্জাবি পরবো। তুমি আবার কি বলবে তখন? আমার বন্ধু বান্ধব দেখছে, সবাই এ করছে, ঠাকুরদা লোকে খারাপ বলবে। হাটে যাবে না, হাটে যাবে না, আর বছর যাবে। আমাদের এই সব রাস্তা এ মাথার থেকে ডাইনিং ওদিকে সব এই ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে, একটু বৃষ্টিটা ধরে আছে বলে। এই যে শ্যাওলা জমেছে, এটা ওঠার জন্য, তো কতদূর কি ওঠে। শাড়ি পরছে ভগবান, ওই দেখো তোমার কিরম ভালোবাসে মা, তোমার জানি পান নিয়েছে। পানটা দাও, ঠাম্মার দেওয়া বা পান দেবা। তুমি ভাত খেয়েছো? খেয়েছো? ও ওইটা ওইরম ভাই যাও মালগড়ি সত্যি মা, তুমি পারবা। হ্যাঁ, তার রাস্তার ওর উলি পার কাদা, জুতো নেই বউ কেন? তা বাজারে ফেলতে হাঁটতে বাজারে খোলে
একজন তো লঙ্গি পরে তোমার সঙ্গে নিয়ে যাবো। তো কি করবো আমি কাদা রাস্তায়, আর যদি আবার একটু বর্ষা হয় তো পা তো দিতে হবে না দাদা। বোন তোমার জন্য কি খাবার আনবো? টাটা কি খাবার? ই ই ই খাবার, ই খাবার, ই খাবার, ই খাবার। টাটা যাচ্ছে, টাটা। চল চল চল। টাটা টাটা। তো যাবে না তো বাইরে দিকে যদি হতো তার রাস্তা সুবিধা হতো। আমি তো মা দেখো একদম চমকে উঠেছি। ওই 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 বয়স্ক আমি না আমার ঠাম্মা স্টামক করে আমি একবার দিকে পর বুকের মধ্যে ছাপ করে উঠে ওই একটা ভাবনা। মনে করতে আর আমি প্রথমে দিকে মনে করতে আমার ঠাম্মাটা ওইরকম করে খায়। আমার ঠাম্মা ওইরকম করে খায়। আমার সে ঘরের দিকে এখনো কোনো কাজ হয়নি, বসে টসে রেখে করবো। তবে বাড়ির দিকে যাওয়ার আগে আমি দেখছি যে আসছে সে কে, দেখে যাই। আমার মতন দেখতে, কিন্তু এই রাস্তায় কোথায় বাড়ি, কোথায় যাচ্ছে? ওটা মা, আমার বাড়ি কোথায়? বাড়ি এখানে না, অনেক কোথায় কাদা বাড়ি যাচ্ছ? বাড়ি টাড়ি নেই গো মা। ওই যাচ্ছে যেখানে বাড়ি সেখানে। এইটা কোনো কথা? আমাদের বাড়ি এসো। এখন আর যাবো না, এই বাবা সবাই বললো শুকনো শুকনো, কই শুকনো? না না, এই রাস্তা বৃষ্টি হলে কাদা হয়। আমি এই পাড়ায় কারোর বাড়ি দেখিনি, তাহলে কোথায় কারোর বাড়ি যাওয়া হচ্ছে? আমার বাড়ি আছে তো, হ্যাঁ। দশখানের বাড়ির পাশে আমার বাড়ি। এখন সব কাজকর্ম সেরে নিয়ে আর চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে রাস্তার দিকে আসলাম। এর মধ্যে সৌরভ সোনাও এসে গেছে বাড়িতে। এই কাদামাটি রাস্তা ঠেলে এসছে, সবাই যেভাবে যাতায়াত করছে সেইভাবে তো করতে হবে। তো ও এসে হাত পা ধুয়ে বলে মা এক্ষুনি কিছু খাবো না, আমি একটু শুয়ে বিশ্রাম করে নিই। তো খাটে গিয়ে শুয়েছে, আর আমি এখন একটু রাস্তার দিকে আসলাম একটা বিষয়ে একটু কথা বলবো বলে। আগের দিন আমি বাপের বাড়িতে গেছিলাম ঘুরতে বেরিয়ে, আর ওখান থেকে একটুখানি অল্প সময়ের জন্য, হয়তো বা 10-15 মিনিট এরকম হবে। তো যাই হোক, টাইমটা বড় ফ্যাক্টর না। আমি বাপের বাড়ি গেছি, তো সেটা দেখলাম অনেক মানুষ খুশি হয়েছেন, খুব খুশি হয়েছেন। আমার আনন্দটা আপনারা উপভোগ করেছেন, বুঝতে পেরেছেন যে সুস্মিতাও খুব খুশি, সৌরভ, সবাই খুব খুশি একটুখানির জন্য হলেও যেতে পেরে। তো এটা মানে কমেন্টের মাধ্যমে জানতে পেরে। এমনি তো মাঝে মধ্যে কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে, তো সেদিনটা কমেন্ট বক্স খোলা ছিল। তো যাই হোক, কমেন্ট করে আমার খুবই ভালো লেগেছে। কিন্তু কিছু মানুষ যারা খুশি হতে পারেননি, আমার বাপের বাড়ি আমি যাব সেটাতে যারা সন্তুষ্ট হতে পারেননি, তো তাদের উদ্দেশ্যে বলা, মনে কষ্ট পাবেন না আর উল্টোপাল্টা লিখতে আসবেন না। আমার বাপের বাড়ি আমি যাব, এতে আপনারা কিছু বলে আটকাতে পারবেন না। আর কে যায়নি, কে গেল, কার এই সমস্যা সেই সমস্যা, অনেক কিছু মাথা ঘামিয়ে ফেলছেন, কোনো কিছু দায় আমার নেই। অতএব কোনো কিছু বলতে আসবেন না। আমি গেছি খুব আনন্দের সঙ্গে, একটুখানি সময় থাকলাম, ঘুরে আসলাম, মনে অনেকটা খুশি, সবাইকে দেখতে পেলাম, এটাই তো বড় কথা। এর মধ্যে আবার মানে ভালোটা দেখতে পারেন না, এই হচ্ছে ব্যাপার। সরকম বলতে কি দেখি দেখান যাবে না, একটু বলা যাবে? চাওড়া আমরা সব দিই। চাওড়া বাদে মাছের দিকে কিছু আছে? মাছের দিকে আছে বলতে না, এটার মাথাটা নিচু করে, তাহলে আমি তো দিকে নিই। দেখি বাবা এই দেখো। ও আমুদি আর ওই চাওড়া চিংড়ি আমার বাড়ি দিয়ে কথা বলতে বলতে মাছ যাচ্ছিল, তো ভাবছিলাম যে যদি সেরকম হয় নেওয়ার মতো, তাই দেখছিলাম। তো যে কথাটা বলার জন্যই মূলত এই প্রসঙ্গটা তোলা, সেটা হচ্ছে আমরা যখন যাই একটুখানি সময়ের জন্য, তখন ভাইরা ওরা বাড়ি ছিল না। এবার ভিডিওতে সেই কারণে আসেনি। এখন অনেকেই মন্তব্য করছেন, যেটা আমার কাছে না, ভাইয়ের কাছে মন্তব্য যাচ্ছে যে তোমাকে নিল না, দেখালো না, কি ব্যাপার, মানে ওইটা একটা অন্যভাবে ইঙ্গিত করে বোঝাতে চাইছেন। তো বিষয়টা আদৌ সেরকম কিছু না। ভাই আমাকে ফোন করেছিল যে দিদি এরকম সব বলছে, কি বলবো। ও সেগুলো আবার রিপ্লাইও করেছে যে বাড়িতে ছিলাম না। তো মূল বিষয়টা এটাই, যে বাড়িতে কেউ যদি ঘরে না থাকে, তো গেলেই তো দেখতে পাওয়া যেত ছোট একটা বাচ্চা,
তাকেও তো আগে দেখা যেত। তো সব মিলিয়ে হয়নি। আর আমি যাব সেটা তো প্ল্যানই ছিল না, হুট করে যাওয়া। আর একটা কথা যেটা আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, যে মা জঙ্গলে গেছে, তাহলে মাকে ওদের ভিডিওতে দেখা যাচ্ছে কিসে কি ব্যাপার হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে একদিনে অনেক ক্ষেত্রে দুটো ভিডিও হয়ে যাচ্ছে, রাত্রেও তো অনেক সময় ভিডিও বানাচ্ছে, দিনের বেলাও বানাচ্ছে, এই করে ভিডিও এক্সেস হয়, এদিকের ভিডিও একদিন এদিক ওদিক এরকম হয়ে যায়। তো এইটা হচ্ছে ব্যাপার, যে কারণে কে কোথায় থাকছে। আমাদেরটা যেমন আপনারা জেনে গেছেন যে একদিন আগে কুকিংয়ের ভিডিও মূলত হয় বেশিটা, আবার ডায়েরির ভিডিওগুলো কোনো সময় আগে করা থাকে, আবার কখনো দিনের দিন হয়, এইটা জেনে গেছেন। এবার আমাদের যেহেতু 3খানা ভিডিও যায়, সেই জন্য মানে এক্সেস করার মতন সেইভাবে হয় না। এবার একটা চ্যানেলের ভিডিও যেহেতু, এবারে দিন রাত করে খাটলে ভিডিও তো এদিক ওদিক একটু হবে, এক্সেস হবে। সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে মা নেই বাড়িতে বললো সুস্মিতা, তাহলে মা কি করে থাকছে। এবার ওরাও তো নতুন, ওটা বুঝতে পারছে না, বলে দিদি এইরকম বলছে, আমি কি বলবো, আমি কিচ্ছু বলতে হবে না, একটু বুঝিয়ে বললে হয়ে যাবে, আমি বলে দেবো মানে। তো এই ছিল বিষয়। এই মূলত ওর সমস্যাটা মেটানোর জন্য ও একটু নার্ভাস হয়ে যাচ্ছিল, যে লোকে এই বলছে ওই বলছে হুটহাট করে গিয়ে, এবং একটু বেঁকিয়ে বেঁকিয়ে কমেন্ট কিছু মানুষের আমাকে বলায়, আমি আবার দেখলাম টেগলাম। তো এইটা বলা। আর আরেকটা কথা, ওই যেটা বললাম, বেশি নজর দেবেন না, আমি গেছি আমার বাপের বাড়ি, গেছি যাব, এটা নিয়ে আর এদিক ওদিক মন্তব্য করতে যাবেন না। দেখতে থাকুন, সব কিছু এনজয় করুন, ভালো লাগবে, ভালোটাকে ভালোভাবে নিন, এটাই বলার। তো এইটুকু বলে আজকে এই ভিডিও এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।